This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। প্রাক্তন জেলা তৃণমূল সহ সভাপতির রহস্য মৃত্যু। দুর্গাপুরে কমলপুরে বাগানবাড়িতে উদ্ধার নিখিল নায়কের ঝুলন্ত দেহ। সিঁড়ির গ্রিল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাক্তন জেলা তৃণমূল সহ সভাপতি খুন করা হয়েছে দাবি দলেরই একাংশের। দেহ উদ্ধার করে তদন্তে দুর্গাপুর থানা পুলিশ। এখানে দেখাশোনা করতো কি নাম মানিক ঘোষ। হ্যাঁ, উনি যথারীতি 3টের সময় এসছেন। হ্যাঁ, ওনার মতো উনি আসার পরেই চারি সাইডগুলো পরিষ্কার করেন। সেরকম পরিষ্কার করেছে। পরিষ্কার করার পর দেখছি যে আমাদের দাদা এখনো উঠেনি, বা দাদাকে দেখি দরজাটা ঠেলে দেখছেন যে ওনার বডিটা এইভাবে ঝুলছে, খাবার টাবার সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আচ্ছা, আর দরজার মানে ভিতর থেকে লাগানো ছিল না? না, ভিতর থেকে লাগানো ছিল না, টেনে দিয়ে চলে গেছে। আপনারা কি মনে করছেন এটা? মার্ডার, একদম মার্ডার মেরে পড়ে ওনাকে যা করেছে। ওনার কি কোনো শত্রুতা ছিল? না, ওনার কোনো শত্রুতা না, উনি সততার নেতা ছিলেন এবং সবারই উপকার করে যেতেন। তাহলে কি রাজনৈতিক কোনো শত্রুতার কারণে এটা মৃত্যু বলছেন? হতে পারে, সেটা আমি বলতে পারবো না, তো হতে পারে। বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়, তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতে পারবো না। পরে যে আছে সবকিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি। নাম স্যার একটু বলবেন? এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি এখানে। এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে, এবং ওনার মতন একজন অজাত শত্রু, সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাত করেন, তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে, আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে। মৃতদেহ বিশ্লেষণ করা, পোস্টমর্টমের মাধ্যমে থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা এখানে তথ্য পাওয়া যাবে, যা যা সূত্র পাওয়া যাবে, সেগুলো সব খুব নিরীক্ষণ করে দেখে যাতে সত্যের উদ্ঘাটন হয়, তার জন্যে সর্বরকম ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে।